নমস্কার, আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে। সনাতন ধর্মে দেবী অর্থাৎ দিব্য জননী নিরাকার আদি শক্তির সাকার 10টি রূপের সমষ্টিগত নামই হল 10 মহাবিদ্যা। আমরা বিগত কিছু দিনে জেনেছি 10 মহাবিদ্যা কি, এবং এই মহাবিদ্যার প্রথম স্বরূপ দেবী কালীর কাহিনী, যে ভিডিওগুলির লিঙ্ক থাকবে আই বাটনে। আসুন আজ জানি 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারার কাহিনী, এবং কেন দেবী ধারণ করেছিলেন তারা স্বরূপ জানবো সেই কাহিনী। চলুন তবে মা তারার নাম নিয়ে শুরু করি আমাদের আজকের অমৃত কাহিনীটি। দেবী তারা, তিনি দেবী পার্বতীর এক উগ্র রূপ এবং দেবী কালীর মতোই ভীষণা, যিনি পথপ্রদর্শিকা ও রক্ষিকা, অর্থাৎ যিনি জগৎ সংসারের সকলকে রক্ষা করেন। জানা যায় তিনি বিশ্বের উৎস, হিরণগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক। পুরাণ মতে দেবী তারার উৎপত্তির কাহিনী জড়িয়ে রয়েছে সমুদ্র মন্থনের সাথে। জানা যায় সমুদ্র মন্থন করার ফলেই ক্ষীর সাগর থেকে উঠে এসেছিল নানান মূল্যবান জিনিস, আর তার সাথেই উঠে এসেছিল হলাহল বা কালকূট নামক ভয়ঙ্কর তীব্র এক বিষ। আর এই মারণ বিষের প্রভাবেই সমগ্র সৃষ্টি ধ্বংস হবার উপক্রম হয়। আর সে সময় দেবাসুরগণ দ্বারস্থ হন মহাদেবের কাছে। মহাদেব তখন ত্রিভুবন রক্ষার্থে ওই বিষ ধারণ করলেন নিজ কণ্ঠে। তার কণ্ঠ নীল বর্ণ হয়ে ওঠে, কিন্তু সেই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই বিষ পান করে স্বয়ং মহাদেবও সেই বিষের যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না। কোনো জাগতিক বস্তুই তার সেই বিষের জ্বালা নিবারণ করতে পারেনি। এমন সময় মহাদেবের সেই তীব্র জ্বালা প্রশমন করতেই দেবী মহামায়া ধারণ করেছিলেন তারার রূপ, এবং মহাদেবকে তিনি সন্তান জ্ঞানে স্তন পান করান। অমৃত সম মাতৃস্তন পান করে বিষের জ্বালা থেকে মুক্ত হন মহাদেব। দেবী তারা চতুর্ভুজা, তার হাতে থাকে নীল পদ্ম, খড়গ, অসুর মুন্ড ও কাস্তে। তিনি এলোকেশী, পিঙ্গলা জটাধারিণী, লম্বোদরা, ব্যাঘ্র চর্ম পরিহিতা। দেবী মস্তকে অর্ধচন্দ্র ও পঞ্চমুদ্রা খচিত মুকুট পরিধান করেন। তার কণ্ঠে করটির মালা এবং নাগযজ্ঞ উপবিত। তিনি ত্রিনয়না, এবং তার বাম চরণ সবরূপী শিবের হৃদয়ে স্থাপিত। শাস্ত্রানুসারে দেবী তারার 8টি রূপের কথা জানা যায়, যথা তারা, উগ্র তারা, নীল সরস্বতী, এক জটা তারা, তারিণী তারা, নিত্যা তারা, বজ্রা তারা ও কামেশ্বরী তারা। দেবী তারার বাম কোলে পুত্ররূপী ও স্তন পানরত মহাদেব। এমনই এক ব্রহ্মশিলা খোদিত মূর্তি পাওয়া যায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে, যে মন্দির দেবী তারার অন্যতম এক বিখ্যাত মন্দির। আর মা তারার নামেই এই মন্দিরটি এবং মন্দির সংলগ্ন অঞ্চলের নাম হয় তারাপীঠ। এই ছিল আমাদের আজকের কাহিনী। কেমন লাগলো আপনাদের এই কাহিনী? অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে আমাদের অমৃত কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফিরে আসবো আমরা খুব শীঘ্রই, সঙ্গে আনবো নতুন কোনো অমৃত কাহিনী। আর ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অমৃত কাহিনীর পাশে থাকবেন। নমস্কার, জয় মা তারা।